তৃণমূলের কাউকে নাগরিকত্ব দেব না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন ওদের বাঁচান। ভোট প্রচারে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের। উল্লেখ্য, মঙ্গলবার ভোট প্রচারে গিয়ে শান্তনু ঠাকুরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে শান্তনু ঠাকুরকে বলতে শোনা গেছে, তৃণমূলের একজনকেও নাগরিকত্ব দেওয়া হবে না, তৃণমূলের কোনো কথা শুনতে হবে না, আপনারা সেলফ ডিক্লারেশন দেবেন আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমাদের সঙ্গে দেখা করবেন, কি করতে হবে বলে দেব। সেই সঙ্গে তিনি আরও বলেন, একটা তৃণমূলের লোককেও আমরা নাগরিকত্ব দেব না, তারপর ওদের সেই চটুল নাচ কাকে বলে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচান। ওই ভাইরাল ভিডিও প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, বাংলাদেশে পাঠিয়ে দেব। তৃণমূলের মা যিনি, তিনি যদি বলেন ভোটার কার্ড আধার কার্ড থাকলেই নাগরিক, তাহলে তাই সই। এনআরসির সময় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, তখন ওর মার কাছ থেকে নাগরিকত্ব নেবে। ব্যাপারটা বোঝার আছে, এটা ভারতবর্ষের নাগরিকত্ব, পশ্চিমবাংলার নয়। আর ওই গাইঘাটার পাঁচপোতা এলাকায় রেখেছিলেন, সেখানেই তিনি নাগরিকত্ব নিয়ে বিতর্কিত ওই মন্তব্য করেন। ভাইরাল ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি চ্যানেল বাংলা। বলা যায়, সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে বনগাঁর সাংসদ তথা ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। গাইঘাটার নির্বাচনী প্রচারের ওই ভাইরাল ভিডিওতে শান্তনু ঠাকুরকে বলতে শোনা গেছে, একটাও তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাদের বাঁচান। মনে রাখা দরকার, 2019 সালে শান্তনু ঠাকুর প্রথমবার বনগাঁ লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে ভোটের প্রার্থী হয়েছিলেন। আর ওই বছরের নির্বাচনী প্রচারে শান্তনু ঠাকুরের মূল সুর ছিল বাংলাদেশি উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের প্রতিশ্রুতি। তবে ভোটে সেবার জয়ী হয়ে সাংসদ হন, পরে অবশ্য কেন্দ্রীয় মন্ত্রীর পদ পান। আর ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সিএএ তৈরি করে, আর সেই আইন লাগু হয়েছে। ওই আইনের জোরে প্রতিবেশী দেশের সংখ্যালঘুরা যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন, তারা নাগরিকত্ব পাবেন। ওই বিষয়কে কেন্দ্র করে বিজেপি প্রচারে নেমেছে, সেই প্রচারই শান্তনু ঠাকুর করে চলেছেন। তবে ওই প্রসঙ্গ তুলতে গিয়েই তিনি গাইঘাটায় বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। ওই ভিডিওতে শান্তনু ঠাকুর বলেছেন, এ নিয়ে তৃণমূলের কোনো কথা শুনতে হবে না, আপনারা সেলফ ডিক্লারেশন দেবেন আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমাদের সঙ্গে দেখা করবেন, প্রয়োজনে বাড়ি বাড়ি লোক গিয়ে কি করতে হবে বলে দেবেন। এখন প্রশ্ন উঠছে, সরকার যদি আইন মোতাবেক নাগরিকত্ব দেয়, তাহলে কি কোনো রাজনৈতিক দল দেখে নাগরিকত্ব দেওয়া যায়? তবে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে বেরিয়ে নিজের ওই বক্তব্যের ব্যাপারে সাফাই দিয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি বলেন, ওরা সংশোধিত আইনের বিরোধিতা করেছে, কেননা ওরা বলে দিয়েছে নাগরিকত্বের দরকার নেই। কেন তাদের নাগরিকত্ব দিতে হবে? ওদের ভোটার কার্ডেই যেন নাগরিকত্বের প্রমাণ হয়। অন্যদিকে রাজ্যের বনগাঁ লোকসভা আসনটি 2008 সালে সীমাবদ্ধতার পরে অস্তিত্বে আসে। আগে এটি বারাসাত সংসদীয় কেন্দ্রের অংশ ছিল। তারপর থেকে এই আসনটি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দুবার এবং বিজেপি একবার জিতেছে। এই বনগাঁ কেন্দ্রের অধীনে রয়েছে 7টি বিধানসভা কেন্দ্র, সেগুলি হলো কল্যাণী, হরিণঘাটা, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা ও স্বরূপনগর। বনগাঁ আসন থেকে প্রথম সাংসদ হয়েছিলেন তৃণমূলের গোবিন্দচন্দ্র নস্কর। এই এলাকাটি মতুয়া সম্প্রদায়ের একটি শক্তিশালী ঘাঁটি। 1947 সালে ভারত বিভাগের পর উদ্বাস্তু হিসেবে তারা এখানে এসেছিলেন। 2019 সালে এই আসন থেকে শান্তনু ঠাকুর 6,87,622টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের মমতা বালা ঠাকুর পেয়েছিলেন 5,76,028টি ভোট। একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না, একটা টিএমসি কেও নাগরিকত্ব দেব না, তারপর ওদের দেখাবো, ঠিক আছে, ওদের নাচ কাকে বলে তারপর ওদের দেখাবো। বড় বড় কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের।